मेरे अजीज दोस्तों, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বলে, আপনার সাথে যে সম্পর্ক ভাঙে আপনি তার সাথে সম্পর্ক গড়েন। আপনি তো এমন আখলাকওয়ালা, আপনি অসহায়দের বোঝা বহন করেন। কেমন মানুষ, কেমন নবী, কেমন দয়ার নবী, কেমন মায়ার নবী। নিজে তো জীবনে কোনো দিন গুনাহ করেও না, গুনার বিন্দু মাত্র তার জীবনেও নাই। এমন দয়ার নবী, এমন আখলাকওয়ালা নবী, জীবনে একটা মিথ্যা কথাও যে বলে নাই। এমন আখলাকওয়ালা নবী যে কোনো দিন কোনো অন্যায় কাজে জড়িত হয় নাই। এমন মায়ার নবী, দয়ার নবী, যিনি অসহায়দের বোঝা বহন করেন। বোঝা বহন করে মানে একে তো যারা অসহায় নিজের বোঝা বাইতে পারতেছে না, তাদের বোঝা নিজের কাঁধে উঠাইতো। এক বুড়ি মহিলা যে সব সময় নবীজিরে গালিগালাজ করত, একটা বোঝা নিয়ে যাইতেছে নবীজির সামনে। নবীজি যায় বলতেছে, আম্মা জান আপনার বোঝাগুলা আমার হাতে দেন। তো নবীজি ওই বুড়ির বোঝাগুলা নিজের হাতে নিছে। তো হাঁটতেছে, হাঁটতে হাঁটতে বলতেছে ওই বুড়ি মহিলা, বাবা তোমারে তো বড় ভালো মনে হয়, তুমি তো অসহায়দের খেদমত করো দেখা যায়, তুমি তো বড় ভালো। তবে শোনো, তোমারে আমি একটা সিক্রেট কথা বলি। বলে কি আম্মা জান? বলে শোনো, আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের কথা শুনবা না। কারে কয়? কারে কয়? নবীজিরে কয়। কি কয়? আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ একটা পাগল, ওর কথা শুনবা না। সে আমাদের বাপদাদার ধর্মের বিরোধিতা করে, আমাদের বাপদাদার ধর্ম ছাড়তে বলে। একটা পাগল, ওর কথা শোনা যাবে না। তো নবীজি তখনও কিছু বলে না। আমারে আপনারা যদি এরকম কিছু কইতো তাহলে মনে হয় বুড়ির জিনিসগুলা বুড়ির মুখের মধ্যে ফিক্কা মাইরা তারপরে আয়া পড়তাম। কথা কয় না, হ্যাঁ? তো নবীজি যাইতেছে, এমনকি বুড়ির দরজার সামনে, ঘরের সামনে চলে আসছে। তারপরে যখন তার ঘরে পৌঁছা দিয়া নবীজি আসতে নিছে, নবীজিরে ডাক দিয়া জিজ্ঞেস করে, ও নওজোয়ান, তুমি আমার এত উপকার করলা, কিন্তু তোমার নামটাই তো জানা হলো না। কে তুমি? কে তুমি? তোমার নাম কি? সরকারে কায়নাত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, ও মা, আপনি এতক্ষণ ধইরা যারে গালমন্দ করছেন সেই হইলাম আমি, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। এবার বুড়ি চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আমি যদি এটা অন্য কাউরে কইতাম তাহলে আমারে আস্ত রাখতো না, কিন্তু ও বাবা, তুমি তো তোমার নামে এত বদনাম করলাম, তারপরেও আমারে কিছু কও নাই। তার মানে বোঝা যায় যে এরকম আখলাকওয়ালা কখনো মিথ্যাবাদী হতে পারে না। তুমি আসল নবী, তুমি সত্য নবী, তুমি শেষ নবী, তাই তোমার উপরে আমি এখন থেকেই ঈমান আনলাম। ওই বুড়ি মহিলা সাথে সাথে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বইলা সাথে সাথে ঈমান আইনা ফেলে। তারে কি বোঝা গেল? নবীজির আখলাক।
জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহ। শরীরের ভেতর যে প্রাণ কেন্দ্র আছে, যেই গোশতের টুকরা আছে, এই গোশতের টুকরা ঠিক করার জন্য আমাদেরকে সবচাইতে বেশি মেহনত করতে হবে। কারণ এই গোশতের টুকরা নষ্ট হয়ে গেলে সব নষ্ট হয়ে যাবে, গোশতের টুকরা ঠিক হইলে সব কিছু ঠিক হয়ে যাবে। আর এই পৃথিবীতে, এই জমিনে আমাদেরকে পাঠানোই হয়েছে যেন আমরা আমাদের গোশতের টুকরাটার যত্ন করি। কিন্তু বাহ্যিকভাবে দেখলে দেখা যায় আমরা আমাদের শরীরের পরিচর্যা করি তো ঠিক, কিন্তু গোশতের টুকরার পরিচর্যা করি না। গোশতের টুকরাটা কি, এটা আপনাদের মনে প্রশ্ন জাগে না? কি সেই গোশতের টুকরাটা? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, একটু আওয়াজ করে বলতে হবে না? নবীজির নাম আসবে আর দুরূদ পড়বে না নবীজির উম্মতেরা, এটা তো মানা যায় না। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ জাযাকাল্লাহ জাযাকাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই গোশতের টুকরার নাম হইল কলব। কি? যেটা আমাদের বুকের বাঁ পাশে অবস্থিত। এই একটা জিনিস, এটা হইল আমাদের পুরা বডির প্রাণ কেন্দ্র। এই গোশতের টুকরা যদি ঠিক হয়ে যায় তাহলে পুরা বডি ঠিক হয়ে যাবে। এই গোশতের টুকরা ঠিক হইলেই তো, এই গোশতের টুকরা ঠিক কইরেই তো আল্লাহর নবী সাহাবাদের মতো এত দামি দামি মানুষ বানাইছেন। কথা কয় না? আর এই গোশতের টুকরা নষ্ট হয়ে আবু জাহেল, আবু লাহাব সবচাইতে নিকৃষ্ট মানুষ হিসেবে গণ্য হয়েছে। কথা বুঝতেছেন? কথা বুঝতেছেন? তার মানে বোঝা গেল গোশতের টুকরা ঠিক তো শরীর ঠিক, গোশতের টুকরা বেঠিক তো শরীরও বেঠিক। এই গোশতের টুকরা ঠিক হলে একজন মানুষ আদর্শ মানুষ হয়। মাদ্রাসার তালিবুল ইলমের দিকে যদি তাকান, ওরে দেখতে কি একজন আদর্শবান মানুষ লাগে নাকি? নাকি লাগে না? কথা কয় না? কিন্তু একটা চোর বাটপারের দিকে যদি তাকান, নেশাখোরের দিকে যদি তাকান, তাহলে কথা কয় না, তারা আদর্শবান মানুষ মনে হয়? হ্যাঁ, কেন মনে হয় না? কেন মনে হয় না? কারণ ওর ভেতর নষ্ট হয়ে গেছে, পইচা গেছে। মেরে আজিজ দোস্ত, খুব খেয়াল কইরা কথা শুনবেন। এই গোশতের টুকরায় পচন ধরলেই ওই মানুষ আর মানুষ থাকে না, সে চোরে রূপান্তর হয়। এই গোশতের টুকরায় পচন ধরলে সে ডাকাতে রূপান্তর হয়। এই গোশতের টুকরায় পচন ধরলে একজন মানুষ নেশাখোর হয়, মদখোর হয়, গাঁজাখোর হয়। কথা কয় না? কষ্ট লাগতেছে? হ্যাঁ, কষ্ট লাগতেছে? কারণ গোশতের টুকরায় পচন ধরলে একজন নেতাও সবচাইতে বড় চোর হয়। কথা কয় না? খুনি হয়। ও তখন ছাত্রদের বুকের উপর গুলি করতেও একটু দ্বিধা করে না। কথা কয় না? আমাদের কলিজার টুকরা সন্তানদের বুকের উপরেও গুলি করতে দ্বিধা করে না। কথা কয় না? কেন? ভেতর পৌঁছা গেলে, ভেতর পৌঁছা গেলেই তো ডাইরেক্ট অর্ডার দিতে পারে, একেবারে প্রয়োজনে লাশের উপর দিয়েও ক্ষমতা টিকাইতে হবে। গোশতের টুকরা পচে গেলে, কথা কয় না,
গোশতের টুকরা পচে গেলেই তো বাবার ঘাড়ের উপর দাঁড়ায়া মদ খাওয়ার জন্য, গাঁজা খাওয়ার জন্য বলে টাকা দে, নেলে তোরে মাইরা ফেলবে। কথা কয় না। কি হয়ে গেলে পচন ধরলে আর গোশতের টুকরা ঠিক হইলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হয়। গোশতের টুকরা ঠিক হইলে ওমর ইবনুল খাত্তাব হয়। গোশতের টুকরা ঠিক হইলে ওসমান গনি হয়। গোশতের টুকরা ঠিক হইলে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু হয়। গোশতের টুকরা ঠিক হইলে ইমামে আজম আবু হানিফা হয়। গোশতের টুকরা ঠিক হইলে ইমাম শাফির মতো সবচেয়ে বড় ইমাম হয়। গোশতের টুকরা ঠিক হইলে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর মতো বড় আল্লাহওয়ালা ইমাম হয়। কথা কয় না। গোশতের টুকরা ঠিক তো সব ঠিক। তাহলে গোশতের টুকরা পচন ধরার কারণে মানুষ তার নীতি আদর্শ ভুলে গিয়ে সে একটা হায়ওয়ানের রূপ নেয়। কথা কয় না। এজন্যই আল্লাহ তাআলা বলে, যার গোশতের টুকরা নষ্ট হয়ে যায়, এখন তার সামনে যদি কোরআনে কারীমের তেলাওয়াত করা হয়, তারপরেও তার দিলের ভেতরে বুঝ ঢুকে না, কোরআন মজা লাগে না, হাদিস মজা লাগে না, হুজুরদের কথা শুনতে মজা লাগে না। হুজুর যদি সুদের বিরুদ্ধে কথা কয় তার শরীরের মধ্যে জ্বলন উঠে। হুজুর যদি ঘুষের বিরুদ্ধে কথা বলে তার শরীরের মধ্যে জ্বলন উঠে। হুজুর যদি মদের বিরুদ্ধে কথা বলে তার শরীরে জ্বলে। হুজুর যদি গাঁজার বিরুদ্ধে কথা বলে তার শরীর জ্বলে। কেন জ্বলে? কারণ হুজুর কোরআন সুন্নাহ থেকে শোনায়, আর ওর কোরআন সুন্নাহ ভালো লাগে না, কারণ ভেতর পচা, ভেতর পচে গেছে। আল্লাহর নবী বলেন, কুল্লু মুস্কিরিন হারামুন, কুল্লু মুস্কিরিন হারামুন, প্রত্যেক নেশা জাতীয় বস্তুই হারাম। এবার বলেন তো দেখি, এই যে আমাদের সমাজের সোনার ছেলেরা, যুবকরা নেশাপানি করে করে নিজের জীবন, উজ্জ্বল ভবিষ্যতে নষ্ট করে দিচ্ছে। দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, আল্লাহর নবী বলেছেন প্রত্যেক নেশা জাতীয় বস্তুই হারাম। এবার যার ভিতরে নেশা পাওয়া যাবে সেটাই হারাম। বলেন তো দেখি, মদের ভিতরে নেশা আছে না নাই? গাঁজার ভিতরে নেশা আছে না নাই? আরো যত নেশা জাতীয় দ্রব্য আছে সবকিছুর মধ্যে নেশা আছে না নাই? এই গেমের মধ্যে নেশা আছে না নাই? কথা কয় না। যুবক, অনেক কিছু তোমার শরীরের উপর দিয়ে যাবে, তোমার বিরুদ্ধেও যাবে। তাহলে বুঝতে হবে তুমি কামেল মুসলমান হও নাই এখনো। তুমি নাম কাওয়াস্তে মুসলমান হয়েছ, তুমি দাবিকারী মুসলমান হয়েছ, তোমার ভেতরে পূর্ণাঙ্গ ঈমান আসে নাই। পাবজির ভিতরে ঢুইকা সারা রাত কাটায় দেয়। আমি এমন অনেক যুবকরে দেখছি, রাতের 1টা বাজে, 2টা বাজে, 3টা বাজে ওর ঘর থেকে গালির আওয়াজ আসে। কিরে গালি দেয়, আবার কয় রিভাইভ দে, রিভাইভ দে, রিভাইভ দে। কথা কয় না। এরকম আওয়াজ শুনতে পাওয়া যায়। যুবকগুলা নষ্ট হয়ে যাইতেছে কেন? তুমি তো বুঝতে পারো না ওদের চক্রান্ত আর ওদের ষড়যন্ত্র। ও মুসলমান যুবক, তোমাকে নষ্ট করার জন্য কখনো কখনো নেশা দিয়া তোমাদের জন্য ফাঁদ তৈরি করে, কখনো কখনো মদ দিয়া তোমাদের জন্য ফাঁদ তৈরি করে, কখনো কখনো গাজার ভেতরে ঢুকা দিয়া তোমাদের জন্য ফাঁদ তৈরি করে, কখনো কখনো গেমসের ভেতর ঢুকা দিয়া তোমাদের জন্য ফাঁদ তৈরি করে। কেন কেন কেন? কারণ মুসলমানদের ঈমানকে যদি দুর্বল করা যায়, মুসলমানদের ঈমানকে যদি হরণ করা যায়, তাহলে মুসলমান আর কখনো মাথা উঁচু করে দাঁড়াইতে পারবে না। তো তখন আমাদের বাইতুল মুকাদ্দাস দখল করে ওরা আমাদের গাজার মুসলমানদেরকে হত্যা করবে, কিন্তু মুসলমানদের কলিজায় কাফন দিবে না। কথা কয় না। আজকে যত জায়গায় মুসলমান মাইর খাচ্ছে,
এর কারণ হইল মুসলমান নিজে। কথা কয় না? এই যুবক, তুমি যখন মদের আসর গাজার আসনে গিয়ে বসো, তোমার কি মনে পড়ে না সেই হাদিসের কথা, যে হাদিসের মধ্যে নবীজি স্পষ্ট ভাষায় বলেছেন, আরে আমি তো মদ খাচ্ছি, মদের ঢুকে ঢুকে আমি নেশার মজা নিচ্ছি, আমি মাতাল হচ্ছি, আমার মজা লাগতেছে। তুমি কি একটাবারের জন্য চিন্তা করো না? ও যুবক, তুমি এখন যে গুনাহের মজাটা নিচ্ছ, খানিক পরেই তো তোমার যদি মরণ চলে আসে, তোমার সামনে যদি মালাকুল মউত আইসা দাঁড়ায় যায়, এরপর থেকেই তো ফেরেশতার গুরজার বাড়ি তোমার শুরু হবে। কথা কয় না? পুরো সমাজটারে নষ্ট করে ফেলছে। কষ্ট লাগতেছে? হ্যাঁ, কি যুবক ভাই, কষ্ট লাগে? হ্যাঁ, 2 দিন আগে এক মাজার পূজারী ভণ্ড বলতেছে, কয় মাজারগুলোতে যদি গাঞ্জা বন্ধ করে দেওয়া হয় তাহলে মাজারে আর কোনো লোকই আসবে না, মাজারে লোক আসা বন্ধ হয়ে যাবে। কেন? তার মানে বোঝা যায় কি, মাজারে যেগুলো যায় সবগুলোই গাঞ্জাখোর। কথা কয় না? কত জোরে কোন, ঠিক না বেঠিক? যুবক, আমি তোমাকে আল্লাহর নবীর স্পষ্ট বাণী শোনায়া যাচ্ছি, তুমি যদি নিজের ভেতর, কলিজার ভেতর যদি সামান্যতম ঈমানি গায়রত থেকে থাকে, তাহলে তুমি যখনই মদ মুখে দিবা, যখনই গাজায় টান মারার জন্য উদ্ধত হবা, তখনই চিন্তা করবা, আয়রে সেই নবী বইলা গেছে, যেই নবী আমার পর্যন্ত ইসলাম রে পৌঁছানোর জন্য নিজের শরীর থেকে রক্ত ঝরাইছে, যেই নবী আমার পর্যন্ত ইসলামকে পৌঁছানোর জন্য নিজের দান মুবারক শহীদ করেছেন, যেই নবী তার সাহাবীদের শরীর থেকে রক্ত ঝরছে আমার পর্যন্ত ইসলামকে পৌঁছানোর জন্য, সেই নবীর সাহাবী আমার পর্যন্ত ইসলামকে পৌঁছায় এত কষ্ট সহ্য করেছেন, হত্যা হয়েছেন, শহীদ হয়েছেন, তারপরেও যদি আমি মদের ঢুক দেই, আমি যদি গাঁজা সেবন করি, তাহলে আমি কেমন মুসলমান হইলাম? এই কথা চিন্তা করে তুমি আজকের পর থেকে আর মদে মুখ দিবা না, গাঁজায় মুখ দিবা না, ইনশাআল্লাহ। ইমানি গায়রত তোমাকে বাধা দিবে। তাহলে এতটুকু ওয়াদা আমরা করতে পারি তো ইনশাআল্লাহ, যে সমাজকে নষ্ট করতেছে যে জিনিস, আমার ইমানকে নষ্ট করছে যে জিনিস, হ্যাঁ, আমার পরিবারের সাথে সুসম্পর্ক একেবারে নষ্ট করে দিচ্ছে যে জিনিস, সেই জিনিস আমি আর সেবন করব না। রাজি আছি কারা কারা? এই আল্লাহর সাক্ষী রেখা, রাজি আছি কারা কারা? আল্লাহু আকবার বলে হাত উঁচা করি। ও মুসলমান, পরিষ্কার ভাষায় বলছি, আল্লাহর নবী যখন সাহাবায়ে কেরামদেরকে ধাপে ধাপে যখন কোরআনের আয়াত অবতীর্ণ হলো, 4 ধাপে মদ হারাম হয়েছে, সর্বশেষ যখন মদকে হারাম ঘোষণা করা হয়েছে, সাহাবায়ে কেরাম আগে যারা মুমিন ছিল না প্রত্যেকেই মদ পান করত, কিন্তু যখন থেকে আল্লাহর ঘোষণা আসছে মদ হারাম, মদ খাওয়া যাবে না মুসলমানদের জন্য, কারণ মদ যে খায় তার মাথা ঠিক থাকে না, ও মারে গিয়া বউ কয়, বউরে গিয়া মা কয়। কথা কয় না? যেই জিনিস আমার মাথারে নষ্ট করে দেয়, আমার মারে বউ কইতে বাধ্য করে আর বউরে মা কইতে বাধ্য করে, সেই জিনিস খাবো না। যেমন আল্লাহর নবীর অর্ডার পাওয়ার পর সাহাবায়ে কেরাম সমস্ত মদের বোতলগুলারে, মদের ট্যাঙ্কগুলারে একেবারে ভাঙ্গা চুইরা ওই দিন সব মদ ভাসা দিয়েছিল। আজকে থেকে আমরাও এখন থেকে এই নিতে চাই যে ইনশাআল্লাহ আজকের পর থেকে আমরা আর কখনো নেশা জাতীয় কোনো কিছু সেবন করব না, ইনশাআল্লাহ করব না, ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল মঞ্জুর করেন। এটা যদি ঠিক থাকে, যদি কলব ঠিক থাকে তাহলে জিসিম ঠিক, কলব ঠিক নাই তো জিসিমও ঠিক নাই, জিসিমও নষ্ট হয়ে যায়, মাথাও নষ্ট হয়ে যায়। জিসিম যদি, কলব যদি ঠিক হয় তাহলে জিসিমও ঠিক হয়।
কলব ঠিক হইলে আমরাও হতে পারি এখনো আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির চাইতেও বড় বুজুর্গ হতে পারি। কথা কয় না? এই ফিতনার যুগে আল্লাহওয়ালা হওয়া সহজ সহজ। কেন? যে গুনাহ থেকে নিজেরে বিরত রাখতে পারবে সেই আল্লাহর ওলি হতে পারবে। কথা কয় না? তাহলে এই জিনিসটাকে পরিচর্যা করতে রাজি আছি কারা কারা? কলব কলব পরিচর্যা করব কারা কারা? ইনশাআল্লাহ। এখন হুজুর কলব তো পরিচর্যার কথা কইছেন, এখন কার কাছে গিয়া পরিচর্যা করব? কার কাছে যাব পরিচর্যা করতে? আমাদের হযরত এখানে বসে আছেন, হযরতের কাছে যাবেন। যারা আহলে হক, আলেম ওলামায়ে কেরাম এবং আহলুল্লাহ যারা বুজুর্গ আলেম যারা, তাদের কাছে যাবেন, যে তাদের হাতে বায়াত হবেন। বায়াত হইয়া তারপরে নিজের মন মতো চলবেন না, আল্লাহওয়ালা বুজুর্গ যেভাবে চলতে বলবেন সেভাবে চলবেন ইনশাআল্লাহ। তাহলে আপনিও আল্লাহওয়ালা বনে যাবেন ইনশাআল্লাহ। আরে মিয়া, আমাদের অধ্যক্ষ মিজানুর রহমান সাহেব, দেওনার শেখ, কলেজ পড়ুয়া ভার্সিটি পড়ুয়া, আল্লাহওয়ালার সাথে সম্পর্ক লাগাইছে। এখন অনেক আলেম ওলামাদের চাইতেও বড় আল্লাহওয়ালা হয়ে গেছে। কথা কয় না? তাহলে আমরা আল্লাহওয়ালাদের সাথে সুসম্পর্ক করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল ও মঞ্জুর করে। মেরে আজিজ দোস্ত, এখন আসেন কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, লাকাদ জাআকুম রাসূল, তোমাদের মধ্য থেকে একজন নবী, তোমাদের মধ্য থেকেই, ফিরিস্তাদের মধ্য থেকে আল্লাহ তাআলা পাঠায় নাই, জিনদের মধ্য থেকে আল্লাহ তাআলা পাঠায় নাই। কারণ আমরা হইলাম মানুষ, আর মানুষের স্বভাব এবং ফিরিস্তার স্বভাব এক না। মানুষের এমন অনেক জরুরত আছে যেগুলো ফিরিস্তার নাই, মানুষের এমন অনেক জরুরত আছে যেগুলো জিনদেরও নাই। আল্লাহ তাআলা মানুষদের মধ্য থেকেই একজন নবী পাঠাইছেন। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলেন না। সুবহানাল্লাহ বললে লাভ কি এটা জানেন না, এই কারণে মনে হয় বলেন না। না হ্যাঁ, তাহলে একটু শোনাই আপনাদেরকে। হ্যাঁ, একটু শোনাই না। সুবহানাল্লাহ বললে লাভ কি? মেরে আজিজ দোস্ত, এই এলাকার নাম কি? গোপালগঞ্জ। মেরে আজিজ দোস্ত, এই যে গোপালগঞ্জের মাহফিলে যারা বসা আছে, যারা সুবহানাল্লাহ বইলা চিৎকার করে একটু পরপর, সুবহানাল্লাহ মানে হইল আল্লাহ পাক। কে পাক? আল্লাহ পাক। যখন গোপালগঞ্জের এই মাহফিলের এই জান্নাতের বাগানে বইসা বারবার আল্লাহরে পাক বইলা চিৎকার দেয়, তো আরশে আজিম থেকে আল্লাহ তাআলা তাকায়, কুদরতি নজর দিয়া তাকায় দেখে যে গোপালগঞ্জের মানুষেরা আমি আল্লাহরে পাক বইলা বইলা চিৎকার দেয়। কিন্তু নজর করে তাকায় দেখে আমার যে বান্দারা আমারে পাক বইলা চিৎকার দেয়, ওই বান্দার জবানটা নাপাক। কারণ ও মদ খায় খায় নিজের জবানটারে নাপাক বানায় ফেলছে, জিহ্বাটারে নাপাক বানায় ফেলছে। ও সুদের টাকা খায় নিজের কলব, নিজের শরীর সব কিছু নাপাক বানায় ফেলছে। ও অন্যায় পাপাচার কইরা কইরা নিজের কলবটারে, নিজের সব কিছু নাপাক বানায় ফেলছে। ওর এই জন্য ওর জবানটাও নাপাক, ওর চোখটাও নাপাক, ওর কানটাও নাপাক, ওর কলবটাও নাপাক, পুরা কা পুরা জিসিমি নাপাক। রব্বুল আলামিন দেখে আমার ওই বান্দার কলবটা নাপাক হওয়া সত্ত্বেও, জবানটা নাপাক হওয়া সত্ত্বেও ওই বান্দা আমি আল্লাহরে পাক বইলা চিৎকার দেয়।
তো আল্লাহ তাআলার রহমতের মধ্যে জোশ উঠা যায়। আর আল্লাহর রহমতের মধ্যে যখন জোশ উঠা যায় তো আল্লাহ তাআলা ফিরিস্তাদেরকে বলে, ও ফিরিস্তারা, এই যে গোপালগঞ্জের মানুষেরা একটু পর পর আমি আল্লাহরে পাক বইলা চিৎকার দেয়, পাক বইলা চিৎকার দেয়, যা এই যে সমস্ত বান্দাগুলা যারা আমি আল্লাহরে পাক বইলা চিৎকার দেয়, যদিও ওর কলবটা না পাক, যদিও ওর জবানটা না পাক, কিন্তু এরপরেও আমি আল্লাহরে পাক বলার কারণে আমি আল্লাহ গোপালগঞ্জে যারা বৈশা বৈশা আল্লাহরে পাক বলে আল্লাহ তাআলা তাদেরকেও পাক বানানোর ঘোষণা দিয়া দেয়। তাহলে বলেন সুবহানাল্লাহ বললে লাভ না লস? লাভ না লস? তাহলে মেনমেনা বলবেন না জোরে সরে বলবেন? হ্যাঁ, আল্লাহর রহমতের মধ্যে জোশ উঠাবো ইনশাআল্লাহ। এই মা বাচ্চা না কান্দা পর্যন্ত কিন্তু দুধ দেয় না, কথা কয় না। আল্লাহরে যখন বান্দায় মোহাব্বত লয়ে ডাক দেয় না কলিজার ভেতর থেকে, আল্লাহর নামের জিকির করে আল্লাহরে ডাকতে থাকে, তখন আল্লাহরও রহমতের মধ্যে জোশ উঠে। বুঝতেছেন নি কথা? রসুল আসছে, রসুল কে আসছে? রসুল, আহা, সৈয়দুল মুরসালিন, খাতামুল নবিয়্যিন। फरमाया बसद अंदाज किताई बगायत शाने ज़ेबाई, बसद अंदाज किताई बगायत शाने ज़ेबाई, अमी बनकर अमानत आमिना की गोद में आई। সবাই জোরে সরে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী আসছে, চাঁদ তার কোমল আলো দিয়া আমার নবীকে ইস্তিকবাল জানায়, আমার নবী আসছে। সূর্য তার প্রখর আলো দিয়া ইস্তিকবাল জানায়, স্বাগতম জানায়, আমার নবী আসছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসমান তার বিশালতা দিয়া আমার নবীকে ইস্তিকবাল জানায়, আমার নবী আসছে। পুরা কায়নাতের সমস্ত মাখলুক খুশিতে আত্মহারা হইয়া তারা সবাই ইস্তিকবাল জানায়, আমার নবী আসছে, আমার নবী আসছে, আমার নবী আসছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আসার পর অনেক লম্বা ঘটনা। নবী আসার পর আহা, সেই নবী, যেই নবী জন্মের পর তার খেলাধুলার কেউ নাই, আল্লাহ তাআলা চাঁদকে খেলার জন্য পাঠায় দেন। সে নবী যখন পেটে, তোমা আমেনা বলেন, আমি যখন রাস্তা দিয়া যাই তো হঠাৎ করে দেখি গাছগুলো আমারে সালাম দেয়। পথের ধারে ধারে যে পাথরগুলো ছিল ওই পাথরগুলো আমারে সালাম দেয়। কূপ থেকে পানি নিতে যাই, কূপের পানি অনেক নিচা, অনেক কষ্ট করে তুলতে হয়, কিন্তু আমি যখন যাই তো পানিগুলো নিজেই উপরে উঠে যায়। সেই নবী, সেই নবী। ওই নবীর বাচপানের দিকে যদি তাকান, আমার নবীর বাচপানও শ্রেষ্ঠ। নবীজি কখনো হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা, তার দুধ মা, তার একটা ছোট ভাইও ছিল। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা যখন দুধ পান করাইতেন তো এক পাশ থেকে দুধ নিতেন, কখনো অন্য আরেক পাশ থেকে দুধই নিতেন না। লম্বা সময় পর যখন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা দেখা করতে যায় নবীজির কাছে, তো নবীজি নিজের চাদরটা নিজের মার জন্য বিছায়া দেয়। সুবহানাল্লাহ।
নিজের চাদর খুইলা বিছায়া দেয় কে? সরকার দো আলম সাল্লাল্লাহু, নিজের চাদর খুইলা বিছায়া দেয়। এরপরে জিজ্ঞেস করে, আপনি তো এক পাশের দুধ খাইতেন কিন্তু দুধ পান করতেন তো আরেক পাশ থেকে কখনো দুধ পান করতেন না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, ও আম্মা জান, আমারে আল্লাহ তাআলা আদেল বানাইয়া, সর্বোচ্চ আদেল বানাইয়া, সর্বোচ্চ ইনসাফকারী বানাইয়া আমারে দুনিয়াতে পাঠাইছেন। আমি যদি বাচপানেও দুই পাশ থেকেই খাইতাম তাহলে ভবিষ্যতে কোনো হাসিদিন এই কথা তোলার সুযোগ পাইতো যে মুহাম্মদ নিজের ভাইয়ের সাথেই তো ইনসাফ করে নাই, এই জন্য আল্লাহ তাআলা আমারে এক পাশের স্তন থেকে দুধ পান করাইছেন কিন্তু আরেক পাশ থেকে কখনো পান করান নাই। এটা আমার নবীর মুজিজা ছিল। মেরে আজিজ দোস্ত, এটা তো গেল একেবারে কোলে থাকা অবস্থায়। এবার আসেন নবীজির যৌবন। আপনি নবীজির যৌবনের দিকেও যদি তাকান তাহলেও দেখবেন যে নবীজির যৌবনও আলা, নবীজির কৈশোরও আলা। নবীজি যখন কৈশোর, মক্কার কিছু গণ্যমান্য ব্যক্তি আসছে যারা গানের মজলিস করবে। কিসের কিসের? আমাদের এখানে গানের মজলিস হয় কি না? এখানে হয়? এখানে হয় না, অনেক জায়গায় হয়, হয় কি না? আচ্ছা, এখানে কারা কারা শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি উম্মত বলে নিজের দাবি করেন? হাত উঁচা করে দেখান তো, কারা কারা? সবাই 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 নিজের উম্মত বলে দাবি করেন তো সবাই? আচ্ছা, এবার আসেন, নবীজি কি করছে সেটা তো শোনাবই। আমাদের দেশে যে পরিমাণ গান হয়, বিশেষ করে বাউল ফাউলের দলেরা যে গান করে, শুধুমাত্র গান যে করে তা না, বরং ইসলামকে কটাক্ষ করে, আল্লাহকে কটাক্ষ করে, তার নবীকে কটাক্ষ করে, কোরআনকে কটাক্ষ করে। মেরে আজিজ দোস্ত, আপনাদেরকে একটু শোনাইতে চাই। এই গত কিছুদিন আগে আবুল সরকার নামে এক বাউল, এটা তো শুধু এক আবুল সরকার, মানে এটা মিডিয়ায় আসছে দেখে ধরা পড়ছে, কিন্তু যেগুলো মিডিয়াতে নাই ওরা কি জঘন্য কথাগুলো আল্লাহকে নিয়ে, ইসলামকে নিয়ে, কোরআনকে নিয়ে, হাদিসকে নিয়ে করে, এটা শুনলে কোনো গায়রতওয়ালা কোনো মুসলমান চুপ করে বসে থাকতে পারত না। আবুল সরকার বলতেছে, এটা অন্তত আপনাদেরকে শোনানো উচিত, জানা উচিত। কেন এ সমস্ত আবুল সরকারদেরকে কি করা দরকার এটা আপনারাই বলবেন, আমি বলবো না। আবুল সরকার বলতেছে তার এক বক্তব্যে, আল্লাহ কি মুখ দিয়া কথা কয় না পুক দিয়া কথা কয়? নাউযুবিল্লাহ। একটু জোরে সরে বলেন না নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ। আর একটু আস্তে বলেন যাতে পাশের থেকে শোনা না যায়। আর একটু আস্তে জোরে করে বলেন নাউযুবিল্লাহ। আপনারা কি বুঝতেছেন না কথা? হ্যাঁ, বুঝতেছেন কথা? পিছনে যারা আছে বুঝতেছেন নি? আচ্ছা, বুঝলে একটু কথাবার্তা বললেন আমার সাথে। আরেকটা বক্তব্যের মধ্যে বলছে, কয় খালি নাচের কথা আসে। আরে কোরআনই তো বারবার নাচতে কইছে, কয় কুল আউযু বিরাব্বিন নাস, রবে নাচে, মালিকিন নাস, মালিকে নাচে। নাউযুবিল্লাহি মিন যালিক। তার মানে কি এখানে নাচতে বলছে না নাচ বইলা মানুষ বুঝাইছে? কথা কয় না। নাচ শব্দের অর্থ কি? মানুষ। এ কথা শুনে আপনাদের অবস্থা কি? এরকম কথা যদি কেউ আল্লাহকে নিয়ে বলে তারে কি করা উচিত? কথা কয় না, কি করা উচিত? পরিষ্কার ভাষায় বলছি, শুধু আবুল সরকার নয়, বাংলাদেশের যে সরকার আসবে তাদের কাছে আমাদের একটা আর্জি হইল,
বাংলাদেশে অনেক আইন আছে, প্রধানমন্ত্রীকে গালি দিলে যদি রাষ্ট্রদ্রোহী হয়, তাহলে বাংলাদেশে এরকম একটা আইন হওয়া দরকার যে আল্লাহকে গালি দিলে সে হবে খোদাদ্রোহী, রাসূলকে গালি দিলে তার বিরুদ্ধে আইন দরকার। এই জন্য আল্লাহ এবং নবীকে নিয়ে যেই কটাক্ষ করবে, হাদিসের ভাষ্য হচ্ছে ওর কল্লা কেটে দাও, ওর কল্লা কেটে দাও। কথা বলেন ঠিক না বেঠিক? মুহতারাম বন্ধুগণ, স্পষ্ট ভাষায় বলছি, আমরা দেখতে পাচ্ছি আবুল সরকারকে গ্রেফতার করার পর কিছু সুশীল আর বামপন্থীরা ওদেরকে সহযোগী হয়ে কথা বলে, ওদের পক্ষে কথা বলে। পরিষ্কার বক্তব্য হলো আবুল সরকারের এই কথা, এইরকম কথা, এটা একটা কুফরি কথা। এটাকে যারা সমর্থন করে তার পক্ষে কথা বলবে, তাদেরও ঈমান নবায়ন করতে হবে, তাদেরকেও তওবা করতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? পরিষ্কার বক্তব্য, পরিষ্কার কথা বলছি। বাংলাদেশের সর্বস্তরের মুসলমান, বাংলাদেশের তাওহীদি জনতা, তাদের দিলের তামান্না হইল আবুল সরকারকে অবিলম্বেই ফাঁসিতে ঝুলাইতে হবে, ফাঁসিতে ঝুলাইতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? তারপরে আরো একটা বিষয় বাস্তবায়ন করতে হবে। বাংলাদেশে কোনো বাউল ফাউলের আর কোনো গান টান চলবে না, চলতে দেওয়া হবে না। কারণ যেই মজলিসে বৈশা আমার রবকে কটূক্তি করা হবে, আমার রবকে গালি দেওয়া হবে, যেই মজলিসে বৈশা আমার নবীর ইজ্জত নিয়ে টানাটানি হবে, সেই রকম মজলিস বাংলার তাওহীদি জনতা এই দেশে চায় না, চায় না, চায় না। কথা বলেন ঠিক না বেঠিক? আজিজ দোস্ত, আমরা সবাই এই বিষয়ে একমত থাকব। যখনই এই রংপুর, দিনাজপুর এবং উত্তরবঙ্গের ওলামায়ে কেরাম যখনই এই সমস্ত রামবামদের বিরুদ্ধে একতা হওয়ার জন্য এবং এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য যদি আমাদের সবাইকে ডাক দেয়, তাহলে নিজেদেরকে ময়দানে উপস্থিত করানোর জন্য, নবীর ইজ্জত, আল্লাহর ইজ্জত হেফাজতের জন্য ময়দানে উপস্থিত হতে রাজি আছি কারা কারা? আল্লাহু আকবার বলে হাত উঁচা করি, আল্লাহু আকবার বলে হাত উঁচা করি। फरमाया नबी का लब पर जो जिक्र है बेमिसाल आया, नबी का लब पर जो जिक्र है बेमिसाल आया, कमाल आया। আমার নবী আসছে, পুরা কায়নাতের সবাই খুশি। ওই নবীর কৈশোর, মক্কার কিছু গণ্যমান্য ব্যক্তি আসছে গানের মজলিস করার জন্য। নবীজিরে নিয়ে যাবে যুবক পোলাপাইন, আছে না? কথা কয় না কেউ। কিন্তু নেশাখোর এমনি এমনি হয় না, তার আরেক নেশাখোর বন্ধুর সাথে জুইরেই কিন্তু নেশাখোর হয়। তাই বন্ধু নির্বাচনের ক্ষেত্রে আমাদেরকে সজাগ হতে হবে। কারণ যে যে পরিবেশে থাকবে সেই পরিবেশেই প্রভাবিত হবে। গাজার আসরে গিয়া আপনি যদি মনে করেন আল্লাহওয়ালা হয়ে যাবেন, তাহলে আপনি সবচাইতে বড় নেশাখোর হবেন, কিন্তু আল্লাহওয়ালা হবেন না। ও মেরে আজিজ দোস্ত, আমার আপনার নবীর আদাটা শুনেন, ভালো করে বুঝে নেন। নবীকে আসছে নেওয়ার জন্য গানের মজলিসে, তো নবীজি বলতেছে আমি গানের মজলিসে যাই না, যাব না। কথা কয় না। তখনকার গানের মজলিস মানে কি বুঝেনি তো?
হ্যাঁ, তখনকার গানের মজলিস মানে কি বুঝিনি তো কি, যেমন আগে আমাদের দেশেও ছিল, এখনো আছে, গানের মজলিস হবে, নর্তকীদেরকে আইনা নাচাবে, কথা কয় না, এখনো আছে না নাই? নর্তকীদের যে পরিমাণ ডিমান্ড এখনো আছে, এতে বোঝা যায় যে এখনো আছে, কথা কয় না। নর্তকীদের যে পরিমাণ ডিমান্ড, সে ডিমান্ড দিয়া নর্তকীদেরকে আনে, কিন্তু তারপরেও এত টেহা দিয়া হুজুর করে আনতে চায় না, কথা কয় না। তার মানে বুঝা গেল এখনো বাংলাদেশে আছে। আমার নবী যাবে না বলছে, যাবে না, কারণ যে নিজের মুহাম্মাদি দাবি করে সে কোনোদিন গানের মজলিসে যেতে পারে না। নবীজির চোখের মধ্যে আল্লাহ তাআলা ঘুম জারি করে দিয়েছেন, ঘুম, নবীজি ঘুমায় গেছে। এখন যুবকরা মনে করছে এমন বাটপারি করতেছে, কথা কয় না, বাটপারি করতেছে না যাওয়ার লিগা, এরকমটা করে না বাটপারি। ওরা প্রায় 7-8 জন ছিল, কয় যাইবা না, লই এই যাবো, ঘুমাই শতাতে গিয়েছে, ঘুমান আলগায় লয়ে যাবো। তো 7-8 জন মিলা চেষ্টা করতেছে আলগানোর জন্য, কিন্তু আল্লাহর নবী বলে আল্লাহ তাআলা আমারে এমন ভারী করে দিছে, এমন ভারী করে দিছে, সবাই মিলাও আলগাইতে পারে না। সুবহানাল্লাহ। কালকে বাড়িতে গিয়ে বললেন, আরো আস্তে করে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। 7-8 জন মিলাও নবীজিরে আলগাইতে পারে না। তার মানে বোঝা গেল, যে নিজেকে মুহাম্মাদি দাবি করবে, যে বলবে আমি মুহাম্মাদি, সে কোনোদিন গানের মজলিসে যেতে পারে না। আর যে গানের মজলিসে যায় সে কোনোদিন মুহাম্মাদি হতে পারে না, সে কোনোদিন মুহাম্মাদি হতে পারে না। কথা বলেন ঠিক না বে ঠিক? তাই গানের মজলিস আমাদের জন্য না, যে পূজা মণ্ডপ না। হ্যাঁ, যদি কোনো মুসলমান যায়, যদি কোনো মুসলমান যায় শুভেচ্ছা জানানোর জন্য, চাই আপনি ব্যক্তিগতভাবে যান কিংবা রাষ্ট্রীয় দায়িত্ব থেকে যান, কথা কয় না কি, তারা কি আপনার ইয়াতে আসে? ঈদের দিন নামাজ পড়তে আসে? তাহলে তারা যদি আপনার অনুষ্ঠানে না আসে, আপনি কেন তাদের অনুষ্ঠানে যাবেন? এটা তো কোনো অনুষ্ঠান না, তাদের ধর্মীয় উৎসব। আপনার ধর্মীয় উৎসবে তারা আসে না, আপনি কেন তাদের ধর্মীয় উৎসবে যাবেন? বুঝা গেল আপনার ভেতরে ঈমানি গায়রত নাই। সুতরাং যারা গানের মজলিসে যায় তারা মুহাম্মাদি হতে পারে না, আর যারা মুহাম্মাদি নিজেদেরকে দাবি করে তারা কখনো গানের মজলিসে যেতে পারে না। এটাই সত্য, এটাই ঠিক। ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক, এটাই ঠিক। মেরে আজিজ দোস্ত, নবীজির কৈশোর যৌবনকালের দিকে তাকান, আপনি নবীজির যৌবনকেও আলা দেখতে পাইবেন। আহা, নবীজির কথা বলতেছে, আপনাদের বিরক্ত লাগতেছে নি? কষ্ট হচ্ছে? হ্যাঁ, কষ্ট হচ্ছে নি? আচ্ছা, কষ্ট যদি না হয় তাহলে একটু জোরে সোরে নারায়ে তাকবীর দিয়ে হাত উঁচা করেন তো। আল্লাহু আকবার। সবাই বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আকাশ বাতাস প্রকম্পিত করে বলেন আল্লাহু আকবার। হাত নামান। এবার আসেন, নবীজি কেমন আখলাকের ছিল, কেমন আখলাক ওয়ালা ছিল। আমি শান একটু পরে বলতেছি, আগে আখলাকটা শুনে নেন, কেমন আখলাক ওয়ালা ছিল। কোনো মানুষকে যদি চিনতে চান বা তার সম্পর্কে জানতে চান, তখন 3 ধরনের মানুষ তার সম্পর্কে সবচেয়ে ভালো বলতে পারে। এক হলো তার ঘরের বিবি, মানে ঘরের বউ, সবচাইতে ভালো বলতে পারে যে লোকটা কেমন। কারণ আপনি বাহিরে যতই ভালো হন, আপনি যে ঘরে যায় বউ পিটান, এটা তো আর বাহিরের মানুষ জানে না, কথা কয় না। হ্যাঁ, তাও আবার এরকম পাবলিক আছে না? হ্যাঁ,
তাহলে আপনার বউ সবচেয়ে ভালো জানে আপনি মানুষটা কেমন। 2 নাম্বার হইল এলাকার মানুষ সবচেয়ে ভালো জানে আপনি কেমন। কথা কয় না? আপনি বাহিরের অন্য এলাকায় যায় যতই পিসাবগিরি দেখান, আপনি যে কেমন এটা আপনার এলাকার মানুষ সবচেয়ে ভালো জানে। 3 নাম্বার হইল যারা ভালো জানে সবচেয়ে, যেমন কেউ যদি বড় কোনো ব্যক্তিত্ব হয় তাহলে তার পিএস অথবা খাদেম তো থাকে নাকি, খাদেমও কিন্তু ওই ব্যক্তির সম্পর্কে কি জানে, সবচেয়ে ভালো জানে। এজন্য দেখবেন যারা বুজুর্গ তাদের খাদেমদেরকে যদি জিজ্ঞেস করেন তাহলে তারা বলবে আমি আমার জীবনে তার মতো বড় বুজুর্গ দেখি নাই। আর যদি পিএসদেরকে ধরেন বড় বড় ক্ষমতাধরদের, তাহলে কইব যে তার চাইতে বড় চোর আমি আর কাউরে দেখিনি। এবার আসেন বইয়ের কাছে জিজ্ঞেস করি নবীজি কেমন ছিল। নবীজি যখন ওহির সর্বপ্রথম সবক নিয়ে গারে হেরা, ওহির সর্বপ্রথম সবক নিয়ে যখন তার কামরায় তার ঘরে আসতেছিল, তো পথিমধ্যে হঠাৎ করে দেখে লম্বা বিশাল আকৃতির এক মানুষ, আসলে মানুষ তো না, লম্বা আকৃতির কিছু দাঁড়ায় রয়েছে। আচ্ছা বলেন তো দেখি, এ তো যার মাথা আসমানে পৌঁছায় গেছে আর পা জমিনের একেবারে নিচে, এত বড় মানুষ দেখলে আপনার আমার কি অবস্থা হবে? কথা কয় না? ভয় পাবেন না খুশি হবেন? কথা কয় না? ভয় পাবেন কেন? কারণ আমরা কখনো সচরাচর এরকম কিছু দেখি না। এখন দেখি না দেখে যদি হুট করে দেখি তাহলে ভয় পাই। কথা কয় না? তাহলে এই যে ঘরের বউ সবচাইতে ভালো বলতে পারে স্বামী সম্পর্কে, তো নবীজি গারে হেরা থেকে ওহির সর্বপ্রথম সবক নিয়া তখন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার কাছে যায়। তো যাওয়ার পরে যাওয়ার সময় রাস্তায় দেখে এত বড়, ভয় পেয়ে গেছে নবীজি। নবীজি ভয় পায় মানবীয় গুণ হিসেবে, মানবীয় গুণ, কারণ মানুষ হিসেবে আমরা যদি আমাদের স্বাভাবিক জিনিস থেকে অস্বাভাবিক কিছু দেখি হঠাৎ করে তাহলে ভয় লাগে, এটা মানবীয় গুণ। তো নবীজি ভয় পাইছে, ভয় পায়া আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার কাছে গেছেন। মা বোনদের জন্য এখানে শিক্ষণীয় আছে। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার কাছে যায় বলতেছে, নবীজি জাম্মিলুনি জাম্মিলুনি দাসসিরুনি ইন্নী খশিতু আলা নাফসি, আমারে তাড়াতাড়ি চাদর পরায়া দাও, চাদর দিয়া মুড়ায়া দাও, কম্বল দিয়া মুড়ায়া দাও, আমি আমার নিজেকে নিয়ে বড় ভয় পাচ্ছি, বড় ভয় লাগছে আমার নিজের, না জানি আমাকে ধ্বংস করে দেওয়া হয়। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা একেবারে শান্তশিষ্টভাবে প্রথমে আগে নবীজিকে শান্ত করলেন, এরপরে নবীজির মাথার মধ্যে চুলের মধ্যে এইভাবে হাত ঢুকায়া দিয়া নবীজিকে সান্ত্বনা দিচ্ছেন। আমার মা বোনদের জন্য এটা অনেক বড় একটা শিক্ষা। স্বামী যখন ঘরে আসে, এখনকার বউয়েরা লগে লগে শাশুড়ি কি করছে এটা শোনায় আগে, কথা কয় না? হ্যাঁ, কিছু না কইলেও আরেকটা কইব, কইলে তো কইবই। স্বামী আসার সাথে সাথে যত রকম ঝামেলার কথা আছে সব কিছু স্বামীরে শোনায়। সারাদিন কাজ কইরা এসে বেটায় এমনি ত্যক্ত বিরক্ত, এমনি কাহিল ক্লান্ত, যখন এই ঝামেলার কথা শুনছে তো মাথা মুথা গরম হয়ে গেছে। আমার মা বোনদের জন্য শিক্ষা হলো যে কখনো স্বামীরা যদি সারাদিন কাজ করে আসে তাদেরকে সাথে সাথে কোনো রকম ঝামেলার কথা না শোনানো, বরং তাদেরকে
আগে সুন্দরভাবে রিসিভ করা, তারপরে গরমকাল থাকলে ঠান্ডা পানি, ঠান্ডা শীতকাল হইলে গরম পানি দেওয়া, এরপরে তার সব কিছু তাকে ওয়াশ করতে বইলা আসা এবং তারপরে তার সব কিছু ভালো করে গোছায়া রাখা, এরপরে তারে ভালো করে ডাঁটে খাওয়ায় একটু বিশ্রামের ব্যবস্থা করে দেওয়া। বিশ্রাম যখন করবে বুঝবেন যে এবার মাথা ঠান্ডা আছে, মাথা ঠান্ডা থাকা অবস্থায় এবার যত ঝামেলার কথা আছে বলেন, আর সমস্যা নাই। কিন্তু যদি আগেই বইলা ফেলেন, দরজা খুলছেন লগে লগে আজকে এটা হইছে, এটা হইছে, এটা হইছে, সম্ভাবনা আছে ওই সময় মনে করেন যে ধৈর্য একটা মুড়া টুরা মারবো। আমাদের বাঙালি পুরুষ তো বেল খুইলা তখনই পিটান শুরু করে। যারা ঘরের মধ্যে যারা বউ পিটায়, আমি ওগুলোর পুরুষ বলি না, কাপুরুষ বলি। কারণ আল্লাহর নবী ওদেরকে পুরুষই মনে করে না। যারা বউ পিটায় ওরা আবার কেমন পুরুষ, কথা কয় না। নিজের বউকে, স্ত্রীকে সর্বোচ্চ ভালোবাসা দিতে হবে, সর্বোচ্চ ভালোবাসা তাদেরকে আগলায় রাখতে হবে। কেন? কারণ হলো তারা নিজের বাড়ি, নিজের বাপ মা, নিজের বাড়ি ভিটা সব ছাইরা আপনার কাছে আসছে, পরম যত্নে তাদেরকে আগলায় রাখতে হবে। আর এখনকার যুবক যুবতীরা তো ভালোবাসা মানে কি বুঝে? বিবাহপূর্ব প্রেম আর ভালোবাসা, অবৈধ যত প্রেম আর ভালোবাসা, এগুলারে কয় ভালোবাসা। হ্যাঁ, তোমার লেগে জান দিয়ালাম, তোমার লেগে প্রাণ দিয়ালাম, হ্যাঁ, বাস্তবে আসলে কিছুই না। তোমার লেগে বিষের বোতলে পানি ভরে খাবো, কথা কয় না। এগুলো বলে কিনা আজকালকার যুবক। আরো বড় বিষয় হইল, আজকাল তো প্রেমের নামে যত ভণ্ডামি হচ্ছে, সত্যিকারের প্রেম করতে হইতো আল্লাহর সাথে, এখন করে হইল গিয়া অবৈধভাবে। এখন এই কথার পরিপ্রেক্ষিতে আমার আরো একটা কথা মনে আসছে, সেটা হলো বর্তমান সময়ে উগ্র হিন্দুত্ববাদী ইসকনের সদস্যরা আমাদের মা বোনদেরকে নিয়ে একটা ভয়ঙ্কর রকমের ট্র্যাপ, একটা ফাঁদ তৈরি করছে। আপনারা শুনলে অবাক হবেন, আপনাদের শোনা দরকার। আমি মনে করি যে যারা শেষ পর্যন্ত থাকবে, যে শীতের রজনী, যে কুয়াশা একটু পর পর পড়তেছে, আমি দেখতেছি যে কুয়াশার ফুটা যে টপ টপ করে পড়ে, এটা আমি দেখতেছি। কষ্ট হচ্ছে অনেকের শীতে বসে থাকতে, তাও বুঝতেছি। কিন্তু তারপরেও যারা কষ্ট করে বসে থাকবে, আমি আজকে তাদের জন্য দোয়া করি, আল্লাহ এই যে যা কথা বলবো, এ প্রত্যেকটা কথার উপর তুমি তারে আবাদ চলার তৌফিক দান করো। শয়তানে যেন তারে কখনোই কোশ্চিন কালেও যেন তারে ভুল পথে না ফালাইতে পারে, সে তৌফিক তুমি তারে। উগ্র হিন্দুত্ববাদী সদস্য ইসকন, এই ইসকনেরা একটা ট্র্যাপ বের করছে কি, আমাদের সমাজের মুসলিম মেয়ে যারা আছে, মুসলিম মেয়ে, তাদেরকে প্রেমের ফাঁদে ফেলবে। কিভাবে, কি বইলা শুনেন খুব ভালো করে। যখনই আমি আমার মা বোনদেরকে, বিশেষ করে আমার যুবতী বোনদেরকে বলছি, কোন হিন্দু যদি এইভাবে লোভ দেখায় যে আমি মুসলমান হব, বুঝবেন যে ও বাটপার। ও যদি মুসলমান হইতে চায়, ও যাইবো মসজিদের ইমাম সাহেবের কাছে, আপনার কাছে কেন আসলো? বুঝতে হবে ও সবচেয়ে বড় বাটপার। মুসলমান হওয়ার লেগে কি মেয়ের কাছে যাবে না ইমাম সাহেবের কাছে যাবে? ওদের ট্র্যাপটা হইল ভাগোয়া লাভ ট্র্যাপ। এক একটা মুসলিম মেয়েদেরকে টার্গেট করে এদেরকে প্রেমের ফাঁদে ফালাবে। যতদিন সময় লাগুক, যত কষ্টই হোক, ওরা এটা কইরাই ছাড়বে। কেমনে? এই যে এইভাবে তারে আস্তে আস্তে সাইকোলজিক্যাল অ্যাটাক করবে, ইমোশনাল অ্যাটাক করবে। কারণ প্রত্যেকটা মেয়ে চিন্তা করে, আয় হায়, ছেলেটা যদি আমার হাতে মুসলমান হয় তাহলে তো আমি অনেক বড় সৌভাগ্যবান হব। মেয়েদের মন তো নরম, তো আল্লাহ নরম বানাইছে না, আল্লাহ তো কোমল বানাইছে মেয়েদের মনটাকে। চিন্তা করে একটা ছেলে যদি আমার হাতে মুসলমান হয় তাহলে আমি বড় সৌভাগ্যবতী। এই চিন্তা করে, এই যে সাইকোলজিক্যালি অ্যাটাক
এবং ইমোশনাল অ্যাটাক, এই দুইটা অ্যাটাচমেন্ট দিয়ে তাদেরকে দুর্বল করে। দুর্বল করার পর প্রেমের ফাঁদে ফালায়া এরপরে কই তোমারও তো আমি বিবাহই করব, তারপরে তার ইজ্জত সব কিছু কায়রা নিয়া তারে প্রেগনেন্ট বানা দিয়া বাস ওদের ট্র্যাপ সফল, ওদের কাজ সফল। এরপরে ওদের একটা গ্রুপ আছে, সিক্রেট আলাদা গ্রুপ, ওই সিক্রেট গ্রুপের মধ্যে ওরা ঘোষণা দেয় যে আজকে একটারে প্রেগনেন্ট করলাম। যেটা সত্য কথা, যেটা যেভাবে ঘটতেছে ওইভাবেই বলতেছি, লজ্জা মুখে নিয়ে লাভ নেই তো, কারণ আমার মুসলিম বোনদেরকে হেফাজত করতে হবে। আমার মুসলমান বোনদেরকে, মুসলিম বোনদেরকে, মুসলিম ভাইদেরকে যদি আমি হেফাজত না করি, তাদেরকে যদি এগুলো না জানাই, তাহলে তারা জানবে কই থেকে? এইভাবে আমার প্রত্যেকটা মুসলিম যুবতী বোনদেরকে টার্গেট করে করে প্রেগনেন্ট না করা পর্যন্ত ওরা কাউরে মানে ওই কাজরে ওরা সফল মনে করে না। আমরা পরিষ্কার ভাষায় বলছি, এই বাংলাদেশে এক সময় টুপি দাড়িওয়ালা যারা আলেম ছিল, তাদেরকে জঙ্গিবাদী বলে ডাকা হতো। মাদ্রাসার বিরুদ্ধে তারা পরোয়ানা জারি করে দিয়েছিল, মাদ্রাসায় নাকি বলে জঙ্গি তৈরি হয়। কিন্তু খুঁজা খাইজা দেখে মাদ্রাসায় তো জঙ্গির কোনো কিছুই নাই, বরং জঙ্গি কারখানা, আসল কারখানা হইল স্কুল কলেজে। যখন আস্তে আস্তে প্রকাশ পেল যে মাদ্রাসার মধ্যে জঙ্গি তৈরি হয় না, আদর্শ মানুষ তৈরি হয়, মাদ্রাসার মধ্যে জঙ্গি তৈরি হয় না, মাদ্রাসার মধ্যে খাঁটি মুজাহিদ তৈরি হয়, মাদ্রাসার মধ্যে জঙ্গি তৈরি হয় না, মাদ্রাসার মধ্যে কামেল ইমানদার তৈরি হয়, একজন মুসলিম কামেল মুসলিম তৈরি হয়, কামেল মুমিন তৈরি হয়। এরপরে দেখা গেল যে মুসলমানরা জঙ্গি না, মাদ্রাসার তলেবুল ইলমরা জঙ্গি না, বরং জঙ্গি হইল উগ্র হিন্দুত্ববাদী ইসকন। আমার দেশের মুসলমান, তাও আবার 90% মুসলমানের দেশে, 92% মুসলমানের দেশে, আমার দেশের মুসলমানকে হত্যা করে উগ্র হিন্দুত্ববাদী ইসকনেরা। চিন্তা করেন যে ওরা কত হেডাম নিয়ে এই বাংলাদেশে চলে, বুঝতে পারতেছেন? হ্যাঁ, বুঝাই যায় যে ওরা নিজেদের ক্ষমতায় চলে না, বরং ভারতের পাওয়ারে চলে। তাই আমরাও কথা পরিষ্কার ভাবে জানা দিতে চাই, বাংলাদেশে কোনো উগ্র হিন্দুত্ববাদীর ঠাঁই হবে না, ঠাঁই হবে না, ঠাঁই হবে না। যেখানে এই উগ্র হিন্দুত্ববাদী ইসকন দেখবেন, ওদেরকে আইনের হাতে তুলে দেন আর নিজেই কিছু করেন, যা করার করবেন। কিন্তু আমার মা বোনদেরকে হেফাজত করার লক্ষ্যে এই উগ্র হিন্দুত্ববাদী সংগঠনকে পিটা বাংলাদেশ থেকে বিদায় করতে হবে, পিটা বিদায় করতে হবে। কথা বলেন ঠিক না বেডে? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেয়ে যখন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার কাছে যায়, তো তখন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা একজন আদর্শবান স্ত্রী হিসেবে মাথার চুলের মধ্যে এইভাবে হাত ঢুকায়া দিয়া বুখারীর হাদিস শোনাইতেছি, কয়েকটা প্রশংসাসুলভ বাক্য বলেন, যেটা বুখারী শরীফের মধ্যে খুব সুন্দরভাবে আছে। ফরমায়া কাল্লা ওয়াল্লাহ লা ইউযিকাল্লাহু আবাদা ইন্নাকা লাতাসিলুর রাহিম ওয়া তাহমিলুল কাল ওয়া তাকসিবুল মাদুম ওয়া তাকরিজ যায়ফ ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক। والذي نفس خديجة بيده أشهد إنك رسول الله। আল্লাহ নবী বলতেছিলেন, আমারে বুঝি ধ্বংস করে দেওয়া হবে, আমি বুঝি ধ্বংস হয়ে যাব।
আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বলেন, কখনোই না, যার মধ্যে এইরকম গুণাবলী থাকে সে কখনো ধ্বংস হতে পারে না। কারণ আপনার মধ্যে এমন কিছু গুণাবলী আছে, এই গুণাবলী একমাত্র ভালো মানুষদের মধ্যেই থাকে। মূলত আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বলতে যাচ্ছেন যে গুণাবলী কোনো খারাপ মানুষের মধ্যে থাকে না, ভালো মানুষের মধ্যে থাকে। আর ভালো মানুষদেরকে আল্লাহ কখনো ধ্বংস করেন না, বরং আদর কইরা, আপ্যায়ন কইরা, মহাব্বতে ডাইকা ডাইকা আল্লাহ তাআলা তার কাছে নিয়ে যান। কোরআনে কারীম তার সাক্ষী। ফরমায়া, ইন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, আল্লাহ নফসে মুতমাইন্না, ভালো আত্মা যারা, নেককার আত্মা যারা, এগুলোর এই নেককার আত্মাদেরকে ডাকতেছে, এই প্রশান্ত হৃদয় অধিকারী, এই প্রশান্ত আত্মা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি তোমার রবের কাছে সন্তুষ্ট চিত্তে ফিরে আসো, খুশি মনে, হাসি মুখে, আনন্দ নিয়ে ফিরে আসো। এটা কি কাফের গুনাহগার আত্মাকে ডাকবে না নেককার আত্মাদেরকে? নেককার আত্মাকে ডাকবে। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বলেন, আপনি তো আত্মীয়তার বন্ধন জুড়নেওয়ালা, আপনি তো, যে আপনার সাথে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে আপনি তার সাথে আত্মীয়তার সম্পর্ক জুড়েন। যেই সিফতগুলো বলতেছি, যে আখলাকগুলো বলতেছি, এই আখলাকগুলো আমার নবীর আখলাক। আর নবীর আখলাক মানে হইল এই সবগুলো আখলাক আমাদের নিজের ভেতরে ঢুকাইতে হবে। মেরে আজিজ দোস্ত, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বলে, আপনার সাথে যে সম্পর্ক ভাঙে আপনি তার সাথে সম্পর্ক গড়েন। আপনি তো এমন আখলাকওয়ালা, আপনি অসহায়দের বোঝা বহন করেন। কেমন মানুষ, কেমন নবী, কেমন দয়ার নবী, কেমন মায়ার নবী। নিজে তো জীবনে কোনো দিন গুনাহ করেও না, গুনার বিন্দু মাত্র তার জীবনেও নাই। এমন দয়ার নবী, এমন আখলাকওয়ালা নবী, জীবনে একটা মিথ্যা কথাও যে বলে নাই। এমন আখলাকওয়ালা নবী যে কোনোদিন কোনো অন্যায় কাজে জড়িত হয় নাই। এমন মায়ার নবী, দয়ার নবী, যিনি অসহায়দের বোঝা বহন করেন। বোঝা বহন করে মানে একে তো যারা অসহায়, নিজের বোঝা বাইতে পারতেছে না, তাদের বোঝা নিজের কাঁধে উঠাইতো। এক বুড়ি মহিলা যে সব সময় নবীজিরে গালিগালাজ করত, একটা বোঝা নিয়ে যাইতেছে নবীজির সামনে। নবীজি যায় বলতেছে, আম্মা জান আপনার বোঝাগুলা আমার হাতে দেন। তো নবীজি ওই বুড়ির বোঝাগুলা নিজের হাতে নিছে। তো হাঁটতেছে, হাঁটতে হাঁটতে বলতেছে ওই বুড়ি মহিলা, বাবা তোমারে তো বড় ভালো মনে হয়, তুমি তো অসহায়দের খেদমত করো দেখা যায়, তুমি তো বড় ভালো। তবে শোনো, তোমারে আমি একটা সিক্রেট কথা বলি। বলে কি আম্মা জান? বলে শোনো, আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের কথা শুনবা না। কারে কয়? কারে কয়? নবীজিরে কয়। কি কয়? আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ একটা পাগল, ওর কথা শুনবা না। সে আমাদের বাপদাদার ধর্মের বিরোধিতা করে, আমাদের বাপদাদার ধর্ম ছাড়তে বলে।
একটা পাগল, ওর কথা শোনা যাবে না। তো নবীজি তখনও কিছু বলে না। আমারে আপনারা যদি এরকম কিছু কইতো তাহলে মনে হয় বুড়ির জিনিসগুলা বুড়ির মুখের মধ্যে ফিক্কা মাইরা তারপরে আয়া পড়তাম। কথা কয় না, হ্যাঁ? তো নবীজি যাইতেছে, এমনকি বুড়ির দরজার সামনে, ঘরের সামনে চলে আসছে। তারপরে যখন তার ঘরে পৌঁছা দিয়া নবীজি আসতে নিছে, নবীজির ডাক দিয়া জিজ্ঞেস করে, ও নওজোয়ান, তুমি আমার এত উপকার করলা, কিন্তু তোমার নামটাই তো জানা হলো না। কে তুমি? কে তুমি? তোমার নাম কি? সরকারে কায়নাত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, ও মা, আপনি এতক্ষণ ধইরা যারে গালমন্দ করছেন সেই হইলাম আমি, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। এবার বুড়ি চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আমি যদি এটা অন্য কাউরে কইতাম তাহলে আমারে আস্ত রাখতো না, কিন্তু ও বাবা, তুমি তো তোমার নামে এত বদনাম করলাম, তারপরেও আমারে কিছু কও নাই। তার মানে বোঝা যায় যে এরকম আখলাকওয়ালা কখনো মিথ্যাবাদী হতে পারে না। তুমি আসল নবী, তুমি সত্য নবী, তুমি শেষ নবী, তাই তোমার উপরে আমি এখন থেকেই ঈমান আনলাম। ওই বুড়ি মহিলা সাথে সাথে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বইলা সাথে সাথে ঈমান আইনা ফেলে। তাহলে কি বোঝা গেল? নবীজির আখলাক। মেরে আজিজ দোস্ত, সেই নবীর আখলাক, সেই নবীর শান। আমার নবীর আখলাক, এমন আখলাকওয়ালা নবী আমরা পাইয়াও আমরা গুরুত্ব দিই না। এমন নবীর উম্মত হইয়াও সেই নবীর কদর করি না। আমার নবীর শান, আমার নবীর আখলাক, আমার নবীর শানও আলা, আখলাকও আলা, সব কিছুই আলা। নবীর পা থেকে মাথা পর্যন্ত সব কিছুই আলা। নবীর পা থেকে মাথা পর্যন্ত সবটাই মুজিজা, এবং নবীজির পুরা জিসিমটাই মুজিজা, এবং মুজিজা তো মুজিজা, সমস্ত নবীর মুজিজা থেকেও আলা। কেমন মুজিজা আল্লাহর নবীকে দিয়েছেন আমার আল্লাহ! হায় হায় হায়, আমার নবী কেমন মুজিজাওয়ালা নবী! আবু জাহেল হাতের মধ্যে পাথর নিয়ে আসে, পাথর নিয়ে আয়সা বলে, আজকে একটু চেক দিই ভাতিজারে। আয়সা বলে, চাচা, ভাতিজা, যদি বলতে পারো আমার হাতের ভিতরে কি আছে তাহলে বুঝে নিমু তুমি নবী। কথা কয় না। নবী টের পাওয়ার লেগে কি কখনো এরকম কাম মানে পাগলামি করার দরকার আছে? হ্যাঁ, আসলে কি এটা সে কি আসলে ঈমান আনার জন্য এই পরীক্ষা নিচ্ছে নাকি ব্যঙ্গ করার জন্য? আসলে তো এটা পারবে না, ও জানে, ও বুঝে যে এটা পারবে না, কখনো মুহাম্মদ পারবে না এটা, কিন্তু ও জানে না আমার আল্লাহর কতটা পেয়ারা, আমার আল্লাহর কতটা পেয়ারা নবী। তো নবী ডাক দিয়ে বলতেছে, চাচা, আমি বলার কি দরকার? যদি আপনার হাতের ভেতরে থাকা ওই জিনিসটাই যদি বলে দেয় ও কি, আর যদি আমি নবী এটার সাক্ষী দিয়ে দেয় তাহলে কি? যদি সেই নিজেই বলে দেয়। আবু জাহেল ডাক দিয়ে কইতেছে, ভাতিজা, এর তো আরো ভালো খবর। তুমি কইবার চাইতে আমার হাতে যেটা আছে ওইটা কইবো, ওইটা তো আরো ভালো হয়। তো নবীজি তখন আদেশ করছেন, ইঙ্গিত করছেন, ইশারা করার সাথে সাথে ভিতর থেকে পাথর বইলা ওঠে। আল্লাহ হইল এক এবং তার কোনো শরিক নাই, এবং
হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার আখেরি এবং শেষ নবী। সুবহানাল্লাহ কয় না রে, আর একটু জোরে সোরে কর না সুবহানাল্লাহ। সেই নবীর শান কত আলা। হুজ্জাতুল ইসলাম আল্লামা কাসেম নানুতবী রহমতুল্লাহি আলাইহির শান শোনাই আপনাদেরকে। फरमाया सबसे पहले मशीयत की अनवार से, सबसे पहले मशीयत की अनवार से नक्शे रूए मुहम्मद दिन के करो आघात, पैसा करिर नहीं तो अभाव, दाও না তো যাকাত, তুমি ইমানদারের বড়াই করো। হ্যাঁ, ইমানদারের বড়াই করি না? আসলে প্রকৃতপক্ষে আমাদের মধ্যে ইমান আছে? হ্যাঁ, কি ইমানদারের বড়াই করি, কিন্তু আসলে প্রকৃতপক্ষে ইসলাম ইমান আসেনি আমাদের মধ্যে। ইমানের গায়রত নাই। যদি থাকতো তাহলে মিস্টার কাদিয়ানি আমার নবীর খতমে নবুয়ত নিয়ে টানাটানি করার সাহস পায় কোথায়? যদি ইমানের গায়রত থাকতো, এই বাউল নামক ফাউল আবুল সরকার আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করার পরে ও কিভাবে এখনো শাস্তি মুক্ত থাকে? এই ইমানি গায়রত থাকলে ও কিভাবে এখনো শাস্তি মুক্ত থাকতে পারে? কথা বলেন ঠিক না বেঠিক? যদি ইমানি গায়রত থাকতোই, তাহলে নাস্তিকরা যখন আমার আল্লাহ এবং রাসূলকে নিয়ে কটূক্তি করে, ওই নাস্তিক বাইচা থাকে কিভাবে? কথা কয় না। যদি ইমানি গায়রত থাকতোই, তাহলে আমার দেশের মুসলমান অত্যাচারিত হওয়ার পর যে সমস্ত ইহুদিবাদী ইসকনের সদস্যরা, উগ্র হিন্দুত্ববাদী আমার দেশের মুসলমানদেরকে হত্যা করার পর জিন্দা ঘুরে কিভাবে? ইমানি গায়রত নাই। ইমানি গায়রত নাই। ইমানের একটা আত্মমর্যাদা বোধ আছে। ইমানের আত্মমর্যাদা বোধ কেমন? আমি আপনাদেরকে ছোট্ট একটা উদাহরণ দিয়ে বুঝাই। আমরা তো প্রত্যেকেই মনে করেন যে অনেকেই আমাদের বউদের নাম বন্ধু বান্ধবদের সামনে বলি, তাই না? আরে নাম তো এটা কোনো ব্যাপারই না, ডাইরেক্ট দেখায়। এখন তো এমন কলিকাল চলতেছে যে কলিকালে বউ আর জামাই মিলা টিকটক করে টাকা কামায়। কথা কয় না? ভিডিও বানায়, মানুষের সামনে নিজের বউরে বাজারের মতো প্রদর্শন করে। কথা কয় না? এটা কি আমি কি বানায় বলতেছি না ঘটছে এগুলো বলতেছি? ইমানের গায়রত হইল আপনি আপনার বউরে কারো সামনে প্রদর্শন তো করবেনই না, বরং আপনার বউয়ের নামও কখনো কারোর সামনে বলবেন না। এটা হলো ইমানের গায়রত। এটাই হলো ইমানি গায়রত। ইমানের গায়রত হইল নবীজিকে নিয়ে যখন বেশি কটূক্তি হবে, শুধু যখন না, বরং কটূক্তি না হইল সর্বাবস্থায় আমরা আমাদের নবীর সুন্নতকে আরো বেশি করে মানা শুরু করব। এটা হইল ইমানি গায়রত। কথা কয় না? আর আমাদের হালত তো দেখাই যায়। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করেন। আল্লাহ আমাদের সবাইকে ইমানি গায়রত দান করেন। मेरे अजीज दोस्तों, हजरत हसन रदियल्लाहु ताआला अन्हु नबीजिर प्रेमे एकटा कविता लेखेन। कविता तार आगे शोनाई आमादेर आरेक आशिके रसूल देवबंदी हजरत सैयद आताउल्लाह शाह बुखारी रहमतुल्लाहि अलैहिर इश्केर कथा। फरमाया हजार सुबह बहार आज निगाह मी चकदश,
जुनूज़ साये जुल्फ़े सियाह मी चकदाश चमन चमन गुल नसरी जे अक्से रुखरी जद सपत सपत गुले खंदाज राह मी चकदाश बपेश गाहे जमालश जलाल सर्ब सुजूद। এখন যে আশিকের কথা আমি আপনাদেরকে শোনাবো, কোনো আশিক রাসূল ঠিক থাকতে পারবে না, পাগল পারা হয়ে যাবে। সৈয়দ আতাউল্লাহ শাহ বুখারী রহমতুল্লাহি আলাইহি বলে, আমার হাবিবের সাআদাতি তো দেখো, সৌভাগ্য তো দেখো, যিনি আসমানের দিকে তাকাইয়া কথা বলে তো কুরআন হয়ে যায়, আর জমিনের দিকে তাকাইয়া কথা কয় তো হাদিস হয়ে যায়। আমার নবী যখন দাঁড়ায় তো আল্লাহ তাআলা ওই দাঁড়ানোকে কেন্দ্র করে আসমানকে উঁচু করে দেন। আমার নবী যখন বসেন তো এই বসার এই আদাকে কেন্দ্র করে জমিনকে বিছায়া দেন। আমার নবীর ঘামকে আল্লাহ তাআলা মিশকাম্বরের চাইতেও বেশি সুঘ্রাণ বানাইছেন। আমার নবীর কপাল থেকে আল্লাহ তাআলা দিনকে আলো দান করেন। আমার নবীর কালো চুল থেকে আল্লাহ তাআলা রাতকে অন্ধকার দান করেন। আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করি, ও আল্লাহ, আমার হাবিবের চেহারা কেমন বানাইছো? তো কোরআন বলে ওয়াদ্দুহা, কালো চুল কেমন বানাইছো, চুলটা কেমন বানাইছো? কোরআন বলে ওয়াল্লাইলি ইযা সাজা, আমার নবীর সিনাটারে কেমন বানাইছো? কোরআন বলে আলাম নাশরাহ লাকা সদরক। আমার নবীর কি নাম দিছো? কোরআন বলে মা কানা মুহাম্মদ। পুরা কোরআনটাই আমার নবীর সিরাত দিয়া ভরা। আমি ইকরাম আহমদ আর কি নবীর শান বয়ান করব এই অল্প সময়ে, যেখানে আমার আল্লাহ পুরা 23টা বছর টানা 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 ধাপে ধাপে আমার নবীর শান বয়ান করেন কোরআনের আয়াত দিয়া। আমি ইকরামের কি সামর্থ্য আছে যে এই অল্প সময় আপনাদেরকে নবীজির শান পুরাপুরি শোনাইতে পারবো? আল্লাহ তাআলা আমার আপনার নবীকে এমন শান দিয়া বানাইছেন, এমন মান দিয়া বানাইছেন। আল্লাহ তাআলা পূর্ববর্তী যত নবী বানাইছেন, আদম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সব নবীদেরকে যা কিছু দিছেন, আমার নবীকে একা সব নবীর চাইতেও আরো বেশি দিছেন। আল্লাহ নবী বলে উতিতু ইলমাল আউয়ালিন আল আখিরিন। দুনিয়ার জীবনের শুরু থেকে নিয়ে কিয়ামতের শেষ পর্যন্ত যত মানুষ আসছে, যত নবী আসছে, যত মানুষ যাবে, সবার চাইতে বেশি ইলম আমি নবীকে বেশি দেওয়া হয়েছে।